হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে মেসেঞ্জার যে গেছিলাম সেই ব্লগটা, ঠিক আছে? তো ওখানে গিয়ে কতটা মস্তি করেছি, কি করেছি সেই সবগুলোই এডিট করেছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গেটের সামনে একদম বসেছিলাম, তার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। একে দেখো, এর তো শরীরটাই খারাপ হয়ে গেছিলো। তো মিডিলে এক জায়গায় দাঁড়িয়েছিল, তখন বোধহয় ভোর 5:30 বাজে। তখন হচ্ছে কি চা বিস্কুট সবাই মিলে খেয়েছিলাম। আমি বিস্কুট খাইনি, শুধু চাটা খেয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে, সেই কারণে। আর তোমাদের দাদাভাই, আমার তো মাথাটা পুরো গরম হয়ে গেছিলো বিশেষ একটা কারণে। তো আমার একেবারে ভিডিও করছে আর হাসছে, আমার আরোই মাথাটা গরম হয়ে যাচ্ছিলো তোমাদের দাদাভাইয়ের উপর। তোমরা শুধু দেখবে যে তোমাদের দাদাভাই আমাকে পিকনিকে নিয়ে গেছে, কতটা সময় দিয়েছে। মানে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের দাদাভাই আমাকে কতটা সময় দিয়েছে। সময় দিয়েছে হচ্ছে আমার ছেলে। যদি ছেলে না যেত তাহলে আমি পুরো বোরিং হয়ে যেতাম, ঠিক আছে? কিন্তু এবার যে মেসেঞ্জারটায় গেছিলাম, একটা মানে অন্য একটা মানে জায়গায় পিকনিক করেছে। সেই জায়গাটাও সুন্দর, কিন্তু মানে যেখানে সবাই করে সেই জায়গাটা হচ্ছে গিয়ে জমজমাট, ওই জায়গাটাই ঘোরে সবাই। তো এখান থেকে অনেকটাই হেঁটে যেতে। তো ছেলেকে বললাম, ঠিক আছে চল, তুই খাওয়া দাওয়া করে নে, আমি তোকে নিয়ে যাব। তোর তো বাবার সময় হবে না, তোর বাবা এখন সব কাকুদের সঙ্গে রান্না বান্না করবে। তো দেখলাম ছেলেও বিরক্ত খেয়ে যেত, ঝিল্লি খেয়ে যেত। তাই জন্য খাওয়া দাওয়ার পরে আমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো টিফিনে দিয়েছিল হচ্ছে মুড়ি আর ঘুগনি। তো দেখো ছেলে হচ্ছে গিয়ে বাবাকে বলেছে আমাকে একটু লেবু দাও। সত্যি ঘুগনির সাথে একটু লেবু না হলে ভালো লাগে না। তো আবার বলছে যে দেখো কত টেস্টি টেস্টি করে মানে করেছে, সেটাই ও বলছে। তো তোমাদের দাদাভাই খুব ব্যস্ত, আসার পরে প্রচণ্ড ব্যস্ত। আমি বলছি তুমি হচ্ছে কতটা টাইম দিলে আমায়, হাসছে আমাকে, আমার দিকে তাকিয়ে। আমি বাড়ি আসার টাইমে বলেছি কথাটা। তারপরে খাওয়া দাওয়ার পরে এই এই যে ও বললো আমিও যাব তোমাদের সাথে, আমাদের পাড়ারই একটা মেয়ে। তো বললাম ঠিক আছে চলো। আমরা 3জন মিলে বেরিয়েছিলাম, আমার ছেলে, আমি আর ওর নামও মৌ, ঠিক আছে? আমার নামেই নাম। তো 3জন মিলে জানি না, মানে সবার যাওয়া দেখে দেখে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড দূর, মানে যেখানটায় পিকনিক করছে বাস লাগিয়ে আর যেই জায়গাটা ঘুরবো সেইখান থেকে অনেকটা মানে অনেক ডিফারেন্স, ঠিক আছে? তো কিছু করার নেই, ছেলের জন্য একটু এইটুকু কষ্ট করতেই হবে, নাহলে ছেলের মন খুশি হবে না। তো ছেলে বলেছে মা আমি ওই জায়গাটায় যাবোই। বললাম ঠিক আছে চল। ভেবেছিলাম যে কিছু গাড়ি টাড়ি পেয়ে যাব, তো যাব, কিন্তু কোনো গাড়ি টাড়ি কিছু পাইনি। কোথা দিয়ে যাচ্ছি কী করছি কিছু বুঝছি না, কিন্তু বেশ মজা হচ্ছিলো, মানে এত মজা হচ্ছিলো না। কিন্তু বাসটা যেখানটা গেছিলো সেই জায়গাটাও ভালো, কিন্তু মানে যে ঘোরার মতো না, ওখানটা পিকনিক করার মতনই জায়গা। তো আবার গেছি, পাহাড়ে উঠেছি। আমার ছেলের সঙ্গে বেরিয়েছি যখন, মানে ও যা যা করবে সেগুলো আমাকে করতেই হবে। তো আমার ছেলের এখন থেকে একটা বক্তব্য, মা তুমি যেমনটা আছো তেমনটাই থাকবা, তুমি যেন বয়স্ক হবা না, তুমি ভালো ভালো ক্রিম মাখবা। আমি কী বলিস? বলে না, আমি যখন কলেজে যাবো যাতে আমি বলতে পারি সবাইকে, হ্যাঁ তুমি ওই বুড়িদের মতন হয়ে যাবা না। আমি ওর কথা শুনি আর হাসি। ও আমাকে ওই পাহাড়ে উঠিয়েছে, ঠিক আছে? আমি বলছি আমি পারবো না, আমার ভয় লাগছে। না তুমি পারবা, তুমি পারবা, পারবা পারবা বলে উঠিয়েছে। তো এই দেখো রাস্তায় আবার একজনকে দেখতে পেলাম, চেয়ারে চুপটি করে বসে আছে। আর এখানে রাস্তাগুলো উঁচু আর নিচু, উঁচু আর নিচু, এটাই দেখাচ্ছিলাম। আর কুয়াশায় না পুরো পাহাড়টা ঢাকা ছিল, মানে বোঝা যাচ্ছিল না। বেশ 1টা 1:30টার দিকে রোদ্দুরটা উঠেছিল, কিন্তু এত গরম লাগছিল, মানে কি বলবো। ফার্স্টে মানে ঠান্ডায় দাঁত কনকন করছিল যখন বাসটা নামালো। ওইখানটা তো সমুদ্র, ওখানটা অনেকটা হাওয়া, সেই জায়গাটায় এই দেখো উঠে আর নামতে পারছিলাম না। একে একে নামি, ওকে একবার নামালো আমার ছেলে, আমাকে একবার নামালো। বলছি বাবা তুই ধন্য, তুই পারিসও কিছু। দেখো আমি নামতে গিয়ে আমার পা হাত পা কাঁপছিল। এখন পাহাড়ে না বেশি উঠতে দিচ্ছে না, বেশি উপরে যেতে দিচ্ছে না। তো বেশিটা যায়ও নি, কারণ ওই মৌ বলে মেয়েটা ও একটু ভয় পাচ্ছিল।
তো যাই হোক বেশি অনেকটাই উঠেছি। তো উঠে নামার টাইমে এবার হাওয়া পাস হয়ে গেছে। বেশি তো পাহাড়ে উঠেছি সেটা ঠিক আছে, কিন্তু ওই পাথর দিয়ে যখন হাঁটছিলাম তখন যে কি কষ্ট হচ্ছিল মানে কি বলবো। আর আমার ছেলে তো জলের মধ্যে দিয়ে হাঁটিয়েছে। জলগুলো মানে জলের পাথরগুলো খুবই স্লিপ। আমি তো ভয়ে ভয়ে অল্প অল্প করে ভিডিও করেছি। তার থেকে বড় কথা, এখানে একটা বিশাল সমস্যা, চার্জার আর নেট মানে ফোনে চার্জ দিতে পারবা না, সেটা তো একটা মেন সমস্যা। আর তার থেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ছিল না, একদম নেট ছিল না। মানে কিছু কিছু জায়গায় একটু একটু করে পাওয়া যাচ্ছিল, আর মানে বেশিরভাগই নেট নেই এই জায়গাতে। যারা যারা গেছো আশা করছি জানো। এই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজটায় 3টে ব্রিজে উঠেছি, এটা হচ্ছে মেন ব্রিজ। তো সবটা দেখাতে পারিনি, ওই একটাই কারণে চার্জ শেষ হয়ে যাবে রাত অবধি। চার্জটা মানে যাতে যাই সেই মতন ফোনটা মানে তোমাদের ভিডিও করতে হয়েছে। ভিডিও করেছি একটু ভয়ে ভয়ে, পাথরের জায়গাটায় ভীষণ ভয়ে ভয়ে করেছি, মানে কি বলবো। আর ওই ব্রিজের ওপরটায় মাথা ঝুঁকালেই যেন নিজেরই ভয় লাগছিলো। মনে হচ্ছিলো এই বুঝি ফোনটা যদি পড়ে যায় তাহলে গেল। সেই কারণে আমি বেশি ঝুঁকিনি। তো দেখো এইটা এতটা উঁচু, এই উঁচুটাতেও আমাকে উঠিয়েছে। হ্যাঁ, এবার নামার টাইম আর নামতে আর পারছি না, দিয়ে তারপরে ও হাত ধরে আমাকে নামিয়েছে। তো এই ফার্স্ট টাইম বেশ মানে গেলাম না ছেলের সাথে, মানে একটা মনে হলো যে আমার ছেলেটা না বড় হয়ে গেছে। বেশ মানে যেগুলো যেগুলো আমি কোনো দিন করিনি সেইগুলো ও আমাকে করিয়েছে। আমি এরকমভাবে আরেকবারও ইয়েতে এসেছিলাম, হচ্ছে গিয়ে ম্যাসেঞ্জারে, কিন্তু আমার মা তো একটু খুব ভয় পায় আমাকে নিয়ে। এই পড়ে যাবি, এই লেগে যাবে, এরকম করতে থাকে, কিছুতে মানে কোনো জায়গায় উঠতে দেয় না, কিছু করতে দেয় না। তো আমার এবার ছেলের সাথে এসে বেশ ভালোই এনজয় হয়েছে। ও সব জায়গাতে আমাকে, পাহাড়ের ওপরে, তারপরে এই জলে তো আগেরবার গেছি ওই ব্রিজের ওপর দিয়েই গেছি, ঠিক আছে, জলে এরকমভাবে জল পাড়া দিয়ে যাইনি। জলের ভিডিওগুলো আমি ছোট ছোট ভিডিও টাইপের দেখিয়েছি তোমাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করছি ভালো লাগার কথা। এখন হচ্ছে আমার বন্ধুদের কেমন লাগবে সেটা আমার বন্ধুরা আমাকে জানাবে। তো এই হচ্ছে পুরো মানে মধ্যের পজিশানটা জলের। এই দেখো আমি যখন জল দিয়ে আসছিলাম, ও আগে এসে গেছে, এসে মোবাইল নিয়ে হাসছে। হ্যাঁ, আমি বলছি আমাকে নেমে আমার হাতটা ধর, বলছে না, আমি দুজনে একসঙ্গে আসলে এই জায়গাটায় তুমিও পড়ে যাবে আমিও পড়ে যাব, তুমি আস্তে আস্তে আসো, তুমি তার মধ্যে যেন কী হয়েছে, আমার একটা মোজা পড়ে গেছে। আমি বলছি ঠিক আছে, পড়ে গেছে ওটা চলে যাক, তোকে আনতে দাও না। ওটা চলে গেছে, তাও ওটাকে নিয়ে এসছে। মানে কি বলবো, ওর খুবই সাহস, আর ওর সাহস, আর তার সাথে ওর সাহসটা আমাকেও দিয়েছে। তুমি আবার বলছে তুমি এরকম হাতটা দেখাও তুমি পেরেছো, তাই বলছে। আর ওই জায়গাটায় খুব জলের স্রোত ছিল, যে জায়গাটা দেখালাম। এসে ক্লান্ত হয়ে পড়েছি, পড়েই খেতে বসেছি। কিন্তু আসার টাইমে একটা টোটো পেয়েছিলাম, সেইটাই করে এসেছিলাম। তো খাবারের মেনুতে ছিল বেগুনি, চিকেন কষা, মাছ, আর খাসির মাংস, মিষ্টিটা দেখাতে পারিনি। তো মানে যে যাচাই খাবার, যে যেরকম পারো খেতে। তোমাদের দাদাভাই যখন খেতে বসেছিল আমি আর ফোনটা বার করিনি, কারণ একদম চার্জটা শেষের দিকে ছিল, তাই জন্য আমি আর কিছুই করিনি। প্রচণ্ড মানে আমরা যখন যাই পুরো ফাঁকা জায়গাটা, তারপরে এতটা ভিড় হয়ে গেছিলো মানে বলার কথা না। সেই গাড়ি বার করতে গিয়ে মানে অনেক দেরি হয়েছে, মানে ফার্স্টে আরও গাড়ি। আর এই দেখো পিকনিকে গিয়ে লাস্টে এই জিনিসটা না হলে কি মানায়? এই জিনিসটা হলে তবেই না ভালো লাগে, মনে হয় পিকনিক। আর তোমাদের দাদাভাইকে দেখে তো বুঝতেই পারছো কতটাই আমি যখন ছিলাম না কতটা মস্তি করেছে সবার সাথে। আমাকে আবার ঘুরিয়ে বলছে সবার বউরা ছিল, তুমি চলে গেছো। তা আমি ছেলেটাকে নিয়ে গেছি, ঘুরতে হবে না?